ভয় দেখাচ্ছ তুমি? আমরা তোমার কি ক্ষতি করেছি? আমাদেরকে মেরো না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদেরকে। আমি সুচেতন, ভয় পেও না, আমি তোমাদেরকে ভয় দেখাতে আসিনি। তাহলে তুমি কেন আমাদের এতদিন ধরে পিছা করছিলে? আমি যতবারই তোমাদের কাছে সাহায্য চাইতে এসেছি ততবার তোমরা শুধু ভয় পেয়েছো আমার দেখে। সাহায্য আমাদের কাছে? আমরা কি সাহায্য করব? আমার একটা জিনিস চাই। কি জিনিস? মুক্তি, মুক্তি চাই আমার। কিন্তু আমরা তোমাকে কি করে মুক্তি দিতে পারি? তোমরাই পারবে, তোমরাই পারবে ওই ডাইরেক্টর স্যারকে আমার হাতে তুলে দিতে। ডাইরেক্টর স্যারকে তোমার হাতে তুলে দেব? কিন্তু কিভাবে? কিন্তু কেন? উনি তোমার কি ক্ষতি করেছেন? কি ক্ষতি করেছে শোনো তবে, আমি ছিলাম একজন খুব ভালো ডান্সার। 教えてもっとあなたのこと Tell me more 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 Tell me more 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 聞かせてもっとあなたの声 Let me hear more 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 Let me hear more 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 Cut! Wonderful, wonderful, excellent, good, good. থ্যাংক ইউ স্যার। আরে তোমাকে তো একটা গুড নিউজ দেওয়াই হয়নি। মানালি থেকে কল এসেছে, তোমাকে ওরা পারফরমেন্স করার জন্য সেখানে ডেকেছে, সব খরচ ওদের। আমাকে মানালি থেকে ডেকেছে? ইয়েস ইয়েস ইয়েস, ওয়াও, আমি মানালি যাব। তারপর ওই ঠকবাজ স্যারের কথা বিশ্বাস করে মানালি চলে গেলাম আমি। সেখানে গিয়ে আমি ভীষণ খুশি ছিলাম, কিন্তু একদিন তাদের কথা শুনে ফেলি আমি। ওই দুষ্টু ডাইরেক্টর আমাকে একজন ছেলে ধরার কাছে বিক্রি করে দিচ্ছিল। আরে এই গায়ের রংটা দেখেছেন কিরকম গোলাপির মতো, আর চেহারাটা দেখেছেন কত সুন্দর। আগের দুটো মেয়ের রংটা একটু চাপা ছিল, তাই তো আমি কত টাকা নিয়েছি। আর এই মেয়েটা এত সুন্দর দেখতে, আর এর জন্য আপনি আমাকে এত অল্প টাকা দিচ্ছেন? আমি এর জন্য আরো অনেক বেশি টাকা নেব। আরে এরা কি কথা বলছে? ডাইরেক্টর স্যার আমাকে এই লোকটার কাছে বিক্রি করে দিচ্ছে। এই ছেলে ধরা তো আমাকে ধরে নিয়ে চলে যাবে। আমাকে পালাতে হবে। কিভাবে আমি পালাবো সেটাই ভাবছিলাম, আর ঠিক তখনই আরে থামুন থামুন, দরজার পাশে কে আছে মনে হচ্ছে। এই কে কে এখানে? দেখি কে কে। সুচেতা, তুমি এখানে কি করছো? তুমি আমাদের সব কথা শুনে ফেলেছো? ডাইরেক্টর স্যার আর ওই ছেলে ধরাটা আমার পেছনে ধাওয়া করে, আমাকে তাড়া করতে থাকে। আমি দৌড়াতে দৌড়াতে প্রাণ বাঁচানোর জন্য রান্নাঘরে গিয়ে পৌঁছাই। হঠাৎ ওভেন থেকে আমার চুলে আগুন লেগে যায়, তারপর আমার সারা শরীর। যা, মেয়েটা পড়ে গেছে, পালান পালান। কি হবে এখন? মেয়েটার গায়ে তো আগুন লেগে গেছে, ওকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত, নইলে তো ও পুড়ে মারা যাবে। না, ও যদি বেঁচে যায় তাহলে ও সব কথা বলে দেবে, আমাদের পর্দা ফাঁস হয়ে যাবে। ও এখানেই মরুক, চলুন আমরা পালাই। বাঁচাও বাঁচাও, আগুন আগুন! ওরা আমাকে আগুনে পুড়তে দিয়ে রেখে পালিয়ে গেল। আমার ফর্সা চামড়া পুড়ে কালো হয়ে গেল, আমার চোখ ঝলসে গেল, আমি মারা গেলাম। কি করবি দেখ, আমি মরে গেছি দেখ। তোরা যদি ওই ডাইরেক্টরকে আমার হাতে না তুলে দিস তাহলে তোদের সব কটাকে আমি একটা একটা করে মেরে ফেলবো। না না, আমাদেরকে মেরো না, না আমাদেরকে মেরো না প্লিজ। তোদেরকে ঠিক মেরে ফেলবে। কেই বা মারবে আমাদেরকে? ডাইরেক্টর স্যার? ওই ডাইরেক্টর স্যার আসল কালপিট, ওই আসল শয়তান। আমাকে সাহায্য করো, সাহায্য করো আমাকে তোমরা। এই বলে আত্মাটি আস্তে আস্তে মিলিয়ে গেল। ভূতটা আমাদেরকে কি বলে গেল? আর ডাইরেক্টর স্যার আমাদেরকে মারতে চায় কেন? আমরা কি করেছি? কিন্তু আমরা কি করে ভূতকে মুক্তি দিতে পারি? নইলে তো সে আমাদেরকে মেরে ফেলবে। আর আমরা কি করব কিছু বুঝতে পারছি না। আমরা ছাড়ো আমি কি করব? আরে আমাদের কথাটা একটু ভাবো। আর ভূত কেন বলছিল যে ডাইরেক্টর স্যার তাকে মেরে ফেলেছে? ডাইরেক্টর স্যার কি সত্যি কাউকে মারতে পারে? আমরা যদি ভূতকে মুক্তি না দিই তাহলে ডাইরেক্টর স্যার আমাদেরকে মেরে ফেলবে, তার সঙ্গে ভূত আবার পর আমাদেরকে টুটকে দিবে। না না, আমরা এভাবে মরতে পারি না, কিছু একটা উপায় আমাদেরকে করতেই হবে। সত্যটা আগে আমাদেরকে জানতে হবে। আর যদি সত্যি সত্যি ওই ডাইরেক্টর স্যার মেয়েটাকে খুন করে থাকে তাহলে ডাইরেক্টর স্যারকে আমরা কেউ ছাড়বো না।
পরের দিন ডাইরেক্টর স্যার শর্ট ফিল্মের শুটিং এর জন্য মেঘা এবং তার টিমকে সিন বোঝাচ্ছিলেন। ওকে গার্লস, তাহলে তোমরা বুঝতে পেরেছো। আর ঠিক এই সিনের পরেই তোমাদের কম্পোজ করা একটা সং থাকবে। শুটিং শেষ হলে পরের দিনই আমরা বাড়ি চলে যাব না, তার পরের দিন তোমাদের জন্য থাকবে একটা সারপ্রাইজ। ঠিক আছে গার্লস, তাহলে শুরু করা যাক। অ্যাকশন। কাট। বাহ, দারুণ করেছে তো। কালকের সারপ্রাইজটা মনে হয় একটু বড় করেই দিতে হবে তোমাদেরকে। ম্যাডাম স্যার, সারপ্রাইজ তো আমরা আপনাকে দেব। তাও আবার কালকে নয়, আজকেই। না না স্যার, কোনো বাহানা শুনবো না। আজকে সন্ধ্যেবেলায় আপনাকে আসতেই হবে আমাদের রুমে। আমরা এবং আমাদের সারপ্রাইজ চারজনেই কিন্তু আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব। অবশ্যই আসবেন কিন্তু স্যার, সন্ধ্যেবেলায়। ইয়েস, মেয়েগুলো নিজের থেকেই ডাকছে রুমে, তা আবার সন্ধেবেলায়। মনে হচ্ছে এদের পেছনে আমাকে বেশি খাটনি করতে হবে না। আগের বার সুচিতাকে নিয়ে যা জ্বালাতন হয়েছিল, বাবা। যাক, কাজটা ভালোই ভালোই মনে হচ্ছে হয়ে যাবে। আসুন আসুন স্যার, আমাদের রুমে আপনাকে মোস্ট ওয়েলকাম। চলে এলাম মেঘা, তোমরা এত করে ডাকলে না এসে থাকতেই পারলাম না। যাতেই হোক, তোমাদের কথা কি ফেলতে পারি বলো? তোমাদের রুমের বসার জায়গাটা কিন্তু বেশ বড়, আমাদের রুমের বসার জায়গাটা একদম ভালো নয়। স্যার, আপনি আমাদের রুমে এসেছেন, আমাদের খুব ভালো লাগছে। আপনি আমাদের রুমে প্রথম আসলেন, কি খেতে দিই আপনাকে বলুন তো? এই যা কিছুই তো আনা হয়নি। আরে বাবা, অত খাবার দাবারের প্রয়োজন নেই। আগে বলো আমার জন্য তোমরা কি সারপ্রাইজ রেখেছো, আমার জানতে খুব ইচ্ছা করছে। তা বললে কি হয় স্যার? না 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 না, এটা কেমন দেখায়? আপনি প্রথম এসেছেন, একটু মিষ্টি মুখ না করলে হয়? আমরা এক্ষুনি আসছি। এই চল চল চল, তাড়াতাড়ি চল, আমরা এক্ষুনি আসছি স্যার, আপনি একটু বসুন। এই বলে মেঘারা রুম থেকে বেরিয়ে যায়। আমরা তো অন্য জায়গায় এসে বসে আছি, ভূত এতক্ষণ ডাইরেক্টর স্যারের রুমে নিশ্চয় চলে এসেছে, তাই না বল মেঘা? ঠিক বলছি তো আমি? কি জানি বাবা, ওই ভূত সুচিতা ঠিক টাইম মতো আসবে কিনা স্যারের রুমে, বুঝতেও তো পারছি না। গিয়ে দেখবো? না বাবা, দরকার নেই। বুঝলি স্নিগ্ধা, এই শুনছিস? দেখ, ভয় পেয়েই যাই। বুঝলি লামিয়া, আমার মনে হয় কি সুচিতার আত্মা ডাইরেক্টর স্যারকে এখনো মারতে পারেনি। ডাইরেক্টর স্যারের তো মরার আওয়াজ আসতো, তাই না? চিৎকার করতো। তোরা কি এখন বসে বসে ভয় পাবি নাকি? আরে আমি এমনি বলছি, সুচিতার আত্মা এতক্ষণ ডাইরেক্টর স্যারকে নিশ্চয় মেরে ফেলেছে। আমরা বেঁচে গেছি, আমাদেরকে আর মারবে না। সুচিতার আত্মা মুক্তি পেয়ে যাবে, কি মজা। তোমরা ঠিক বলেছো, তোমরা ঠিক বলেছো, আমি নিশ্চয় এবার মুক্তি পাবো। ওই ডাইরেক্টরকে আমি মেরে এবার মুক্তি লাভ করবো। কি? ডাইরেক্টর স্যারকে আপনি এখনো মারেননি? আমরা তো ওই রুমে স্যারকে বসিয়ে রেখে এসেছি, আপনি গিয়ে মেরে ফেলবেন বলে। যান যান, তাড়াতাড়ি যান, গিয়ে ওকে হত্যা করুন, নইলে তো ও বাড়ি চলে যাবে আবার। আমরা কিন্তু কথা মতো স্যারকে আপনার হাতে তুলে দিয়েছি। দুষ্টু ডাইরেক্টরকে আমি মারবো কি করে? ও আমার ঘরে একটা গলায় তাবিজ পড়ে আছে, মন্ত্রপুত তাবিজ, যার জন্য আমি ওর কাছেও যেতে পারি না। এর আগেও আমি চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি। তোমাদেরকে যে করেই হোক ডাইরেক্টরের গলা থেকে ওই তাবিজটা খোলাতেই হবে, তাহলে আমি ওকে মারতে পারবো। তারপরে ডাইরেক্টর তোকে খাইছি। যাও, ওর গলা থেকে তাবিজটা খুলে ফেলো। ওদিকে ডাইরেক্টর স্যার অনেকক্ষণ রুমে একা একা বসে থেকে অপেক্ষা করে বিরক্তি হয়ে বাইরে চলে যান। সময় খুব কম থাকায় ডাইরেক্টর স্যারকে তারা পরের দিন সকালে আবার নেমন্তন্ন করে। থ্যাংক ইউ স্যার, আমাদের নিমন্ত্রণে আবার আসার জন্য। আগের বার মুখ মিষ্টি করাবো বলে কোথায় যে হারিয়ে গেলে, আমি তো অপেক্ষা করে করে বাড়ি চলে গিয়েছিলাম। এবার আবার ওরকম করবে না তো? না না, কি যে বলেন স্যার,
আগের বার তো আমরা মিষ্টি দোকান খুঁজেই পাচ্ছিলাম না। বানালিতে নতুন এসেছি তো সব জায়গা ঠিক চিনি না। এইবার আমরা সব ব্যবস্থা ঠিকঠাক করে রেখেছি একদম। মালতী, ইয়েস ম্যাম, আমার সব মনে আছে। প্রথমে হিটারটা বাড়িয়ে দেবো যাতে আপনারা আরাম পান এই শীতে, তারপরে কোল্ড কফি তৈরি করতে শুরু করব। এই বলি মালতী সেখান থেকে চলে যায় এবং রুম হিটারটা বাড়িয়ে দেয়। রুমের তাপমাত্রা বাড়তেই ডাইরেক্টর স্যারের প্রচন্ড গরম লাগে। গরমে তিনি অস্বস্তি বোধ করেন এবং বলতে থাকেন, রুম হিটারের তাপমাত্রাটা একটু বেশি বেড়ে গেছে বলে মনে হয় না? রুমের টেম্পারেচারটা আমার সহ্য হচ্ছে না, আমার তো ভীষণ গরম লাগছে। না না স্যার, রুমের তাপমাত্রা তো ঠিকই আছে, আমাদের তো ভালোই লাগছে বেশ। ম্যাম কোল্ড কফিটা তৈরি হয়ে গিয়েছে, নিয়ে আসছি আমি এখনই। মালতী, স্যারের কোল্ড কফির ওপরে ফ্রেশ ক্রিম দিয়ে দিও আর একটু এক্সট্রা, ওকে? স্পেশাল গেস্টের স্পেশাল কোল্ড কফি। ওকে ম্যাম। আমার খুব শীত করছে, রুম হিটারটা আর একটু বাড়িয়ে দিয়ে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। মালতী রুম হিটারটা আরো বাড়িয়ে দেওয়ায় রুমের টেম্পারেচার অতিরিক্ত গরম হয়ে যায়। মেয়েরা তাদের শীতের পোশাক একটা একটা করে খুলতে থাকে। বাবা, বাঁচা গেল। এই পাহাড়ের সমান বোঝা গায়ের উপরে সারাক্ষণ চাপিয়ে রাখতে হচ্ছে। এত ঠান্ডা এখানে। রুম হিটারটা বাড়িয়ে দিয়ে বেশ আরাম লাগছে, বেশ হালকা বোধ করছি, তাই না স্যার? আপনার কষ্ট হচ্ছে না স্যার? আপনার শীতের পোশাকগুলো খুলে ফেলুন না। ওকে, টুপি তো খুলে ফেললাম, জ্যাকেটটা এখন খুলে ফেলবো। ভীষণ গরম লাগছে, এদের রুমে থাকাই অসহ্য। বেরিয়েও তো যেতে পারছি না, আমার কার্যসিদ্ধি হবে না। দেখি কষ্ট করে একটু থাকি, কষ্ট করলে কেষ্ট মলে কথাই আছে। যা ইচ্ছে করে নে, অসুবিধা নেই, একটু পরে তোদেরকে ছেলে ধরার কাছে বিক্রি করে দেবো। স্যার কিসের এত চিন্তায় পড়ে গেলেন? না না না, কি এমন ভাববো আর, ওই একটু গরম লাগছিল আর কি। মালতী দি, স্যারকে শুধু কোল্ড কফি দিলেই হবে? হট কফি নিয়ে এসো, যাও। ঠিক আছে ম্যাম, আমি এক্ষুনি আনছি। এই নিন স্যার 1 কাপ হট কফি। এত গরমের মধ্যে আবার হট কফি? কফি খেয়ে ডাইরেক্টর স্যারের আরো গরম লাগতে শুরু করে। তিনি এত অস্বস্তি বোধ করেন, তার ওই ধাতুর তাবিজটি এতই গরম হয়ে যায় যে তিনি খুলতে বাধ্য হন। তারপর ডাইরেক্টর স্যার মালতীকে ডেকে বলেন যে রুম হিটারের তাপমাত্রাটা কমিয়ে দিতে, কারণ তার খুব গরম লাগছে। কিন্তু মালতী অবাক হয়ে যায়, বলে রুম হিটারের তাপমাত্রা তো ঠিকই আছে, এত শীতে রুম হিটারের তাপমাত্রা তো এরকমই থাকে। কিন্তু ডাইরেক্টর স্যার তা মানতে চান না এবং বলেন রুম হিটারের তাপমাত্রা এখনই কমাতে। এই নিয়ে মালতী এবং ডাইরেক্টর স্যারের মধ্যে বচসা আরম্ভ হয়ে যায়। এই ফাঁকেই মেঘা চুপি চুপি ডাইরেক্টর স্যারের তাবিজটা চুরি করে নেয়। মালতী ডাইরেক্টর স্যারকে এত ঝামেলার মধ্যে জড়িয়ে রাখে যে ডাইরেক্টর স্যার দেখতেই পান না যে মেঘা তার তাবিজটা চুপি চুপি নিয়ে নিয়েছে। বাবা, কি বাতিল আর ঝগড়ুটে মহিলা রে বাবা! পৃথিবীর কেউ এর সঙ্গে ঝগড়াতে জিততে পারবে না, এই বলে দিলাম। রুম হিটারের তাপমাত্রা কমিয়ে দিতেই ডাইরেক্টর স্যার আরাম বোধ করেন এবং রিল্যাক্স হয়ে যান। আর এই ফাঁকে মেঘারা সবাই একে একে শীতবস্ত্রগুলো পরে নিয়ে চুপি চুপি রুম থেকে বেরিয়ে যেতে চায়। ওয়েট আ মিনিট, ডাইরেক্টর স্যার উঠে পড়লে তো আমাদেরকে খুঁজতে খুঁজতে বাইরে চলে আসবে। দাঁড়া, আমি ডাইরেক্টর স্যারকে কিছু বুজুং বাজুং বুঝিয়ে আসি। স্যার আপনি একটু বসুন, হ্যাঁ আমরা পাশের দোকান থেকে একটু বিরিয়ানি নিয়ে আসছি। ওই দোকানের ওই বিরিয়ানি নাকি ওয়ার্ল্ড ফেমাস। না 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 না, ওই বিরিয়ানি ফিরিয়ানি আমি খাবো না। এর আগের বার তোমরা মিষ্টি আনতে গিয়ে হারিয়ে গিয়েছিলে, এবার আবার বিরিয়ানি আনতে গিয়ে হারিয়ে যাবে। বসো বসো, তোমাদের সাথে একটু কথা আছে আমার। ঠিক আছে স্যার, বিরিয়ানি তাহলে বাদ। তাহলে আমরা আমাদের সারপ্রাইজটাই নিয়ে আসছি এখন, তারপরে আপনার কথা শুনবো। ঠিক আছে স্যার, চল চল চল, তাড়াতাড়ি আসতে হবে, স্যারের একটা ইম্পর্টেন্ট কথা আছে। স্যার একা একা বসে কি করছেন এখানে? আরে স্যার, আপনি এখানে বসে বসে একা একা কি করছেন? দিদিমণিরা তো সব ওই ঘরে বসে আছে। না, মেঘা আমাকে বারবার ঠকাতে পারে না। আমি এখনই ছেলেদারাকে ফোন করে দেখিনি এই বাড়িতেই, দিয়ে তিনজনাকেই ধরিয়ে দিই একসাথে। তাছাড়া আর কোনো উপায় দেখছি না। আর বারবার এই মেয়েগুলো আমাকে ঠকিয়ে পালাচ্ছে। যাই দেখি মেঘারা কোন রুমে বসে আছে, এখনই যাই। ইয়েস ইয়েস ইয়েস, ডাইরেক্টরের গলার তাবিজ এখন আমাদের হাতে। এখন ভূতের কথা অনুসারে ডাইরেক্টর স্যারকে যেভাবেই হোক আমাদেরকে রান্নাঘরে নিয়ে যেতে হবে। ঠিক তখনই ডাইরেক্টর স্যার ওই রুমে চলে আসেন।
আরে স্যার, আপনি চলে এসেছেন, খুব ভালো করেছেন। আমরা আপনাকে এখনই ডাকতে যাচ্ছিলাম। বিরিয়ানিটাও রান্নাঘরেই রাখা আছে, আর সারপ্রাইজটাও। আসুন আসুন, তাড়াতাড়ি চলুন ওখানে। আরে স্যার, চলুন চলুন, দেখবেন কি সুন্দর সারপ্রাইজ রাখা আছে আপনার জন্যে। আরে আরে, তোমাদের সারপ্রাইজ তো আছেই, আমারও সারপ্রাইজটা শোনো। রান্নাঘরে এসে লামিয়া ভাবতে থাকে এখন সে কি করবে। মেঘা, স্নিগ্ধারা তো কেউই আসছে না। আমি একা একা কি করব, কিছু বুঝতেও পারছি না। আইডিয়া! ভূত যা বলেছিল আমি তাই করি। এই বলে লামিয়া গ্যাস ওভেনের সবকটি বার্নার ওপেন করে দেয়। ব্যাস, হু হু করে গ্যাস বেড়াচ্ছে। গোটা ঘর এখনই গ্যাসে ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, এবার আমি ঢং করে চিৎকার করি যাতে স্যার আসে। বাঁচাও বাঁচাও, হেল্প হেল্প! আরে লামিয়া চিৎকার করছে কেন? লামিয়ার কি হলো? চলুন স্যার, চলুন দেখে আসি। রান্নাঘরে চলুন, রান্নাঘরে চলুন। কি হয়েছে লামিয়া, চিৎকার করছো কেন? কি হয়েছে? এটাই তো আমাদের সারপ্রাইজ স্যার। এক বছর হলো তুই মাদারিতে আসিসনি। কি ভেবেছিলি আমার হাত থেকে পার পেয়ে যাবি? এবার আমি প্রতিশোধ নেব। মেঘা, স্নিগ্ধা এবং লামিয়া তারা ভয়ে বাড়ি থেকে বেরিয়ে দৌড়াতে থাকে বাইরে। রান্নাঘরের সবকটা গ্যাস বার্নার খোলা আছে, বাড়িতে ভয়ঙ্কর ব্লাস্ট হবে। চল এখান থেকে অনেক দূরে চলে যাই। ব্যাস, বাড়িটা বড় বড় ব্লাস্ট হয়ে গেল। আর সেই ব্লাস্টে ডাইরেক্টর আগুনে মারা গেলেন। এরপর সুচেতার আত্মা মুক্তি পেয়ে গেল। ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। তোমরা সকলে ভালো থেকো। টাটা। টাটা টাটা, বাই ভালো বাই, থেকো তুমিও। তুমিও ভালো থেকো। এবং সে সকলকে বিদায় জানিয়ে ধীরে ধীরে আকাশে চলে গেল।